নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো স্টুডেন্টরা। তো আজকের আমরা যে বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, কিছুদিন পরে তোমাদের পরীক্ষাটা হবে। হয়তো তোমাদের এই মাসেই হয়তো তোমাদের যে এক্সাম ফিস হয়তো নেবে, কিংবা জানি না নাও নিতে পারে। যদি নিয়ে থাকে অ্যাডমিশনের সময়, তাহলে হয়তো নেবে না। আর যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু এক্সাম ফিস একটা কিন্তু নেয়। তোমাদের পরীক্ষা কবে হবে? অনেকে আমাকে বলছে যে পরীক্ষা কবে হবে। সামনে ভোট, আই থিঙ্ক ভোটের পরই তোমাদের পরীক্ষাটা হবে। তো তোমাদের 1.1 এবং 1.2, 3, 4, 5 এই যে পাঁচটা সিসি রয়েছে, এই পাঁচটা সিসিতে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, বা এই বছরে যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা সেই রকমভাবে প্রস্তুতি নাও। আমাদের এখানে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যারা থার্ড সেমে পরীক্ষা দিচ্ছ বা থার্ড সেমে যারা ভর্তি হয়ে গেছে, আমাদের ক্লাস অনলাইনে শুরু হয়ে গেছে। অফলাইনেও শুরু হবার কথা চলছে। অফলাইনে ক্লাস হবে কলেজ স্ট্রিটে, ঠিক আছে? তো যারা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া রয়েছে। আর তোমাদের আজকের আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1.1-এর যে টপিকগুলো ইম্পর্টেন্ট, এই বছর যে টপিকগুলো আসার সম্ভাবনা 100%, সেটা হচ্ছে তোমাদের আগের বছর এসে গেছে হেগেলের সিভিল সোসাইটি এসে গেছে। তো এইরকম নয় যে তোমরা এই বছর যেটা পড়েছো সামনের বছর হয়তো আসবে না, এরকম নেই। কনসেপ্টটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। সব কটা টপিকগুলোকে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। এই কারণে যাদের এটা বলছি যে মনোযোগ সহকারে পড়তে হবে, এই কারণে যে অনেকে রেগুলারে চান্স পাওনি, যাদের ইচ্ছা আছে পিএইচডি করা, নেট সেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছা আছে, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো যে এখন কিন্তু ডিস্টেন্সে পড়েও বা ওপেনে পড়েও কিন্তু পিএইচডি করা যায়। এখন আর তোমার ইউজিসি কিন্তু এখন কোনো ডিফারেন্ট কিন্তু দেখে না রেগুলার আর ডিস্টেন্সে। তো যেখানে ইউজিসি যেখানে যেখানে পারমিশন দিয়েছে যে যে ইউনিভার্সিটিতে, তারা কিন্তু তাদের কিন্তু যে ভ্যালিডিটি একই রকম, রেগুলারে যা পড়ছে তাদের ভ্যালিডিটি যেটা যেমন ভ্যালু যেমন, তেমন যারা ডিস্টেন্সে পড়ছে তাদের ভ্যালু সেম। তো সেই হিসাবে আমি তোমাদের বলবো যে 8টা ইউনিট তোমরা ভালো করে পড়ো, কেন এই টপিকগুলোই নেট সেটে রয়েছে। আমার স্টুডেন্ট যারা রয়েছে ফার্স্ট সেমে, তাদেরকে আমি এই 8টা ইউনিট ধরে ধরে করিয়ে দিয়েছি। ইভেন এখান থেকে নেট সেটে কী আসবে সেগুলোও বলে দিয়েছি, তারা নোট ডাউন করে নিয়েছে। এবং তাদের টপিক ওয়াইজ আমি নোট দিয়ে সেটাকে ভালো করে ডিসকাশন করে, ডাউট থাকলে সেই ডাউটটাও ক্লিয়ার করে দিই। তো এইখানে তোমাদের যে ইম্পর্টেন্ট রয়েছে, আগেরবারে হেগেল এসছে, ডিসকাস দ্য মার্কস ভিউ অন মডার্নিটি চলে এসছে, ফুকোর এনলাইটেনমেন্ট চলে এসছে, এবং নিশ্চয় এসছে মডার্নিটি ক্রিটিক। এই চারখানা বড় কোশ্চেন চলে এসছে। তো সেই হিসাবে তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের যে তিনটে রয়েছে, দার্শনিক, তারপরে রাষ্ট্র, এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো কিন্তু ভালো করে পড়বে, কেন এখান থেকে কিন্তু এবার কিন্তু কোশ্চেন তুলে দেবে। ওকে, ঠিক আছে। এনলাইটেনমেন্টের যে তিনটে পার্ট কী কী রয়েছে, ফিলোসফিক্যাল একটা বিষয় রয়েছে, অর্থাৎ দার্শনিক প্রেক্ষাপট আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আর হচ্ছে গভর্নমেন্ট রিলিজিয়ান। গভর্নমেন্ট হচ্ছে সরকার, আর রিলিজিয়ান মানে ধর্ম। এই যে পার্টগুলো এদের যে ইম্প্যাক্ট, এটা কিন্তু ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের তুলে দিতে পারে যে র্যাশনালিজমটা কি। র্যাশনালিজম কেন, এইগুলো কিন্তু আগের বারে কিন্তু আসেনি, অর্থাৎ র্যাশনালিজম কিন্তু তুলে দিতে পারে। ওকে, র্যাশনালিজম কিন্তু দিতে পারে। ওকে, তোমরা সবাই এগুলো করে রাখবে। ওকে, তো এই ইম্পর্টেন্টগুলো রয়েছে। এই ইম্পর্টেন্ট এইখান থেকে তাহলে কোনটা আমি ইম্পর্টেন্ট বললাম? ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 1টা অবশ্যই করবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। ওকে,
রুশোর এনলাইটেনমেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, রুশো এনলাইটেনমেন্টকে কীভাবে দেখছে, ওকে, এটাও কিন্তু তোমরা দেখবে। আচ্ছা, এরপরে কি এসছে, এরপরে যেটা আগের বারে এসছিল সেটা হচ্ছে হেগেলের সিভিল সোসাইটি এসে গেছে, অর্থাৎ স্টেট সম্পর্কে হেগেলের ধারণা এসছে, ফ্রিডমটা করে রাখবে, ফ্রিডমটা দিতে পারে, ঠিক আছে। মার্কসের মডার্নিটি এসছে, হিস্ট্রিটা পড়ে রাখবে। তবে এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ওকে। এইটাকে আমি সেকেন্ড স্টার দেবো, তাও দেখে রাখবে, আর এটাও দেখে রাখবে। নিশ্চয়ই মডার্নিটি এসে গেছে, ফুকো এসে গেছে, সেখান থেকে কিন্তু রটশ্রীটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, রটশ্রী, ঠিক আছে। তো এইখানটায় কিন্তু এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলো একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন করবে অবশ্যই, ওকে। আর একটা এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কান্ট, কান্টকেও তোমরা কিন্তু করে যাবে, কারণ কান্ট আসেনি আগের বছর, ওকে। এবার শর্ট কোশ্চেন কি, দেখো শর্ট কোশ্চেন তো ওইভাবে বলা যায় না, শর্ট কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। শর্ট কোশ্চেন এর মধ্যে থেকে আসবে, হয়তো মডার্নিটি সম্পর্কে দিল, বা হেগেলের সম্পর্কে, হেগেলের স্টেট সম্পর্কে দিয়ে দিল, ফ্রিডম সম্পর্কে দিল, কান্টের যে উইল, জেনারেল উইল সম্পর্কে হয়তো দিতে পারে, ঠিক আছে, রুশোর উইল সম্পর্কে দিতে পারে, কিংবা এন্টারটেনমেন্ট সম্পর্কে হয়তো দিয়ে দিতে পারে। এখানে যে প্রেক্ষাপটগুলো রয়েছে যেগুলো আমি বললাম, ফিলোসফি, দার্শনিক, ধর্ম, এগুলো কিন্তু তুলে দিতে পারে, একটু ঘুরিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন করবে, ওকে। তো সেই হিসাবে তোমরা প্রস্তুত নিয়ে যেও, একটু ঘুরিয়ে, অতটা ঘুরিয়ে ফিরিয়ে করবে না হয়তো, কিন্তু ঘুরিয়ে একটু কোশ্চেন আসবে। এইটা গেল তোমাদের তাহলে 1.1। এরপরে আসছে কি 1.2। 1.2 এর 1.2 এর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আগেরবারে যেটা এসছে গ্রামসির হেজিমনি এসে গেছে, ওকে। আর কি এসছে, পোকোটা এসে গেছে। আর কি এসছিল, আর এসছিল স্যান্ডেল আর ওয়ালজার, স্যান্ডেল আর ওয়ালজার এসে গেছে, তার মানে স্যান্ডেল আর ওয়ালজার এসে গেছে, ঠিক আছে। আর কি দিয়েছে, হাবেমাস এসে গেছে। সেই হিসাবে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে এবারে, অবশ্যই রলস আর নজিকটা দেখে যাবে। রলস আর নজিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রলস আর হচ্ছে নজিক, ওকে। এইটা কিন্তু অবশ্যই দেখবে। আরেকটা হচ্ছে ডিবেট রয়েছে, দেখবে পোলাঞ্জাস আর মিলিব্যান্ডের ডিবেট আছে, সেই ডিবেটটাকেও ভালো করে দেখে যাবে, ওকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ওকে। আচ্ছা, মার্থিন যে নেইবুসের যে ফেমিনিস্ট পার্সপেক্টিভ, এই ফেমিনিস্ট পার্সপেক্টিভটা কিন্তু পড়ে যাবে অবশ্যই। কিম উইলিকা এবং টেলার, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আর এইখানে আর একটা জিনিস দেখে যাবে, সেটা হচ্ছে এই 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 পার্টটা কিন্তু দেখে যাবে, লিবারালিজম। এটা তোমার হচ্ছে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে, অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করবে। এখান থেকেও লিবারালিজমের যে রুটস, লিবারালিজম কীভাবে উৎপত্তি হলো, লিবারালিজমের যে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো, সেগুলো কিন্তু এইখানে কিন্তু আলোচনা করে দেওয়া আছে, ওকে। তাহলে এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ওকে। এরপরে আমরা কোথায় যাচ্ছি, এরপরে আসছে 1.3। 1.3টা আসছে। 1.3-র মধ্যে যেটা ইম্পর্টেন্ট রয়েছে, এইখানে তোমাদের একটু এইখানে যে কোশ্চেনগুলো আছে, এগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখতে হবে। এখানে আমি তোমাদের একদম বলছি যে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুটো কোশ্চেন কিন্তু দেবেই, যে কোনো একটা দেবেই। সপ্তাঙ্গ থিওরি আর মন্ডল থিওরি, মন্ডল থিওরির মধ্যে দেখবে 6 গুণ রয়েছে, 6টা গুণ রয়েছে, ওটাও কিন্তু দেখে যাবে। সপ্তাঙ্গ থিওরিটা অবশ্যই দেখে যাবে। কৌটিল্যের মন্ডল থিওরিটাকে ডিপ্লোম্যাসি বা কৌটিল্যের কূটনীতি বলা হয়, ঠিক আছে। তাহলে এই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে, ওকে। এইটা গেল, এটা তোমরা দেখছো। আচ্ছা, আর কি দেখবে এখান থেকে, মহাভারত তো আগের বারে এসছিল, আগের বারে এসছে আকবরের দিন ইলাহি চলে এসছে, এবং চলে এসছে বলে যে করবে না একদম একদম নয়,
সেটাকে দেখে যাবে, তোমাকে সাপোর্ট দেবে। ওকে, তারপরে আসছে কি, তারপরে আসছে মুঘল এম্পায়ার থেকে একটা দিয়েছিল কোশ্চেন, কৌটিল্যের দ্বন্দ্বনীতি এসছে, আর কি এসছে যে ধর্ম, মহাভারতের ধর্মকে কিভাবে এক্সপ্লেন করেছে সেটা কিন্তু দিয়েছে। ওকে, তো তোমরা এই দুটো কিন্তু অবশ্যই ভালো করে করবে, ঠিক আছে। যোজনা থেকে করবে, যোজনা এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে হবে। ওকে, এটা থেকে তোমরা করবে। আচ্ছা, রিলিজিয়ান কিংশিপ এটাও দেখে যেও তোমরা। আচ্ছা, দ্বন্দ্বের যে কনসেপ্টটা রয়েছে দেখে যেও, পানিশমেন্ট কীভাবে দিচ্ছে, দ্বন্দ্বের ন্যারেটিভগুলো কী কী, ওগুলো কিন্তু দেখে যেও, এইটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর এখানে আরেকটা জিনিস যেটা তোমার ইম্পর্টেন্ট রয়েছে, অ্যাজ এ সাপোর্ট হিসাবেও কাজ করবে, তাই আমি এটাকে এটা করে রাখলাম যে ইসলামিক যে প্যারাডক্সগুলো রয়েছে সেটাও কিন্তু দেখে যাও। এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যেও। ওকে, আচ্ছা, মহাভারত যখন এসছে তাহলে রামায়ণটাও তোমরা কিন্তু দেখে যাবে, রামায়ণ, ঠিক আছে, রামায়ণটাও কিন্তু দেখে যাও, ঠিক আছে, কীভাবে সেখানে ধর্মকে এক্সপ্লেন করা রয়েছে সেটাও কিন্তু দেখে যাও। তাহলে 3.1টা তোমাদের আমি বলে দিলাম, এবং 1.4টা তোমাদের সবসময় একটু বেশি পড়তে হয়, এখানে অনেকগুলো জিনিস তোমাদের কভার আপ করতে হবে, তাই এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আগেরবারে এখান থেকে এসছিল কি স্বরাজ ইন গান্ধী ফিলোসফি, এটা দিয়েছিল, আর দিয়েছে বিদ্যাসাগরের অ্যাজ এ রিফর্মার, এটাও দিয়েছে, আর এখান থেকে দিয়েছে তার যে অ্যাক্টিভিজম, মানে তার যে কাজ সে যে করেছে, লিটারেচার যে ওয়ার্কগুলো রয়েছে বিদ্যাসাগরের, সেগুলো দিয়েছে। আচ্ছা, জিন্না এসছিল, আর কেশবচন্দ্র সেন কিন্তু আগেরবারে দিয়েছিল। তো সেই হিসেবে তোমরা অবশ্যই রাজা রামমোহন রায়ের এই কনসেপ্টটা পড়ে যাবে। রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, এটা কিন্তু তোমরা দেখে যাবে, ইম্পর্টেন্ট রয়েছে। হয়েছে, বিদ্যাসাগরের বহু বিবাহ যে জিনিসটা রয়েছে সেটাও কিন্তু, বা বহু বিবাহ বলছি, সরি, বিধবা বিবাহ যে বিষয়টা আছে, তিনি তো বহু বিবাহ রোধ করেছিলেন, বিধবাদের যে সতীদাহ প্রথা সেটাও তিনি রোধ করেছিলেন, এবং বিধবা বিবাহের যে বিষয়টা তিনি ভেবে দেখেছিলেন এবং সেটাকে সমাজে ইমপ্লিকেশন করেছিল, সেটাও কিন্তু দেখে যাবে অবশ্যই। আচ্ছা, আর এখান থেকে অবশ্যই ন্যাশনালিজমটা দেখে যাবে। ন্যাশনালিজম সম্পর্কে টেগর আর গান্ধী এদের মধ্যে একটা রয়েছে, বা গান্ধী কিভাবে নেশনকে দেখেছে আর টেগর কিভাবে দেখেছে সেটাকেও তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, বঙ্কিমচন্দ্র দেখে যাবে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এখান থেকে এটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রদেব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এখানে তোমাদের একটু বেশি তোমাদের কিন্তু দেখতে হবে, এটাও তোমরা কিন্তু দেখে যাও। আচ্ছা, আকবরটা, এই আকবর বলছি, গান্ধীজি আর আম্বেদকর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গান্ধীজি আর আকবর বলছে, আম্বেদকর, সরি, একটু প্রবলেম হয়ে গেছে। তো গান্ধীজি এবং আম্বেদকর, এইটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে। আম্বেদকর আর গান্ধীজির যে কাস্ট ডিবেট, যে তাদের মধ্যে যে বিতর্ক হয়েছিল, ঠিক আছে, সেই বিতর্কটা অবশ্যই দেখবে, কেন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে বর্তমানে কিছু ঘটনা ঘটেছে সেটাও কিন্তু রিলেট করবে। তোমাদের একটা বলে রাখি আমি, তোমাদের যে কিছু টপিক আছে যেগুলো সাম্প্রতিক কিছু বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো অবশ্যই তুলে ধরবে, এতে তোমাদের নাম্বার কিন্তু ইনক্রিজ হবে। আমি আগের বছর এরম করেছিলাম বলে আমার এখানে অনেকে মানে 80% নাম্বারও পেয়েছে, 80-র ওপরেও নাম্বার পেয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু নাম্বারটা ইনক্রিজ হয়, এই কারণে যে সাম্প্রতিক এই দলিত বা কাস্ট ডিবেট নিয়ে বর্তমানে কি চলছে সেটাও কিন্তু একটা মূল্যায়নের মধ্যে তুমি ঢুকিয়ে রাখতে পারো, সেটা তোমার নিজস্ব অভিমত হবে, ঠিক আছে। তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু ভালো করে দেখেছেও।
আচ্ছা, এখানে সাপোর্টিভ অনেকগুলো থাকবে, যেমন এইটাও তোমাদের রয়েছে ন্যাশনালিস্ট কনস্ট্রাকশন যেগুলো রয়েছে, বিবেকানন্দ, নেহেরু, সুভাষচন্দ্র, এটাও তোমরা একটু দেখে যাও। হ্যাঁ, এটাও তোমরা একটু ভালো করে দেখে যাও। ওকে, তাহলে এখান থেকে তোমরা এগুলো দেখছো। তার মধ্যে আরেকটা এখানে ইম্পর্টেন্ট যেটা বের করতে পারছি সেটা হচ্ছে সভাকর। সভাকরটা ইম্পর্টেন্ট আছে। তিনি যে কমিউনিটি যে পলিটিক্স যেটা করেছে বা তার নিয়ে যেটা বক্তব্য আছে, সভাকরকেও দেখে যাও। জিন্না এসে গেছে, সভাকরকে ভালো করে পড়ে যাও। তাহলে 1.4-এ তোমাকে একটু বেশি করে পড়তে হবে, 1.4টা একটু তোমাকে বেশি পড়তে হবে নোট। ওকে, তো তারপরে আসছে 1.5। এই 1.5টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাম্প্রতিক কী কী ঘটছে এই জায়গাটা খুব বেশি করে আসে। ঠিক আছে, 1.5-এর বেশি করে আসবে এই জায়গাটা। তো সেই হিসাবে আগেরবারে এসছিল 2022-এর ফার্স্ট সেমিস্টারে পার্থ চট্টোপাধ্যায় দিয়েছিল। আর দিয়েছিল কি, আর এসছে ডেমোক্রেসি, ইন্ডিয়ান কালচার কন্ট্রাক্ট ডেমোক্রেসির একটা এই এসেছিল। আচ্ছা, টিএন মাদন, সেকুলারিজম, টিএন মাদন যে অ্যানালাইসিস করেছে সেটাও এসছে, এবং আশিস নন্দীর কালচারাল অ্যাপ্রোচটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই হিসেবে সুদীপ্ত কবিরাজ ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্য সুদীপ্ত কবিরাজকে দেখে যেও। মাল্টিকালচারালিজম ইম্পর্টেন্ট রয়েছে, রজনী কোঠারি, এটাও তোমরা দেখে যেও। ওকে, আচ্ছা, এখানে যে কনটেক্সট রয়েছে সেকুলার কনটেক্সটে আশিস নন্দীর যে এটা, সেটা দেখেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্দনা শিবা, ইকোফেমিনিজম। এখান থেকে দুটো কোশ্চেন আমি বলে রাখছি, সেটা হচ্ছে ইকোফেমিনিজম, বন্দনা শিবা ইকোফেমিনিজমকে কীভাবে তুলে ধরেছিল, আর ইকোফেমিনিজম কীভাবে ইকোফেমিনিজমের উৎপত্তি ঘটলো। ঠিক আছে, কেন বা ইকোফেমিনিজম এলো, এই দুটো কোশ্চেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, আর যেখানে রয়েছে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, এখানে অতুল কোহলি, অমর্ত্য সেন দুটোই রয়েছে, দুজনই আছে, দুজনকে ভালো করে পড়ে যেও। ওকে, আচ্ছা, আরেকজন আছে, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে সাবলটান স্টাডিজ। সাবলটান স্টাডিজের মধ্যে তোমরা রণজিৎ গুহ আর হচ্ছে আরেকজন হচ্ছে তোমার গায়ত্রী স্পৃভা চক্রবর্তী, এইটা তোমরা কিন্তু দেখেছো। ওকে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এই কটা জিনিস ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে দেখে যেও। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হলে এখানে আমার নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে যোগাযোগ করো। সাবজেক্ট রিলেটেড কোনো যদি জিজ্ঞাসা থাকে সেটাও জিজ্ঞাসা করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। আমাদের ফার্স্ট সেমিস্টারে তো ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেছে, থার্ড সেমিস্টারে ক্লাস কিন্তু চলছে। ওকে, তোমরা যারা থার্ড সেমিস্টারে আছে বা দেখছো তারা কিন্তু কন্ট্যাক্ট করে জয়েন করতে পারো ক্লাসে। ক্লাস 2 দিন হয়, সপ্তাহে 2 দিন করে রাখি আমি ক্লাস। আমি অ্যাজ এ নোটটা দিয়ে সেটাকে ডিটেলসে আলোচনা করে দিই। ওই নোটটা যদি নেট সেটের সঙ্গে যুক্ত থাকে, নেট সেটের যে সিলেবাস আছে তার সাথে যদি যুক্ত থাকে, সেখান থেকেই কী কী কোশ্চেন আসে সেটাকেও কিন্তু আমি তুলে রাখি, মানে তুলে ধরি সেটাকে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সকলকে। আমার এই যে ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে তোমরা সাবজেক্ট রিলেটেড, এবং কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনেও যোগাযোগ করতে পারো তোমরা, অ্যাজ ইউর চয়েস। তাই তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং ভালো নাম্বার তোলো, এটাই চাই আমি। ধন্যবাদ।